এই দুনিয়ার জমিনে সন্তান লেখা হোক লুদা হোক, সন্তান কালা হোক পোড়া হোক, সন্তান চোর হোক ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। ওগো হুজুর, আমি মায়ের রাত্রিবেলা স্বপ্নে দেখেছি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। ওগো হুজুর, আমি মা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমার সন্তান আমার কেমন জানি মামা কইরা ডাকে। আরে শিবগঞ্জের যুবক ভাইরা, কলমগারের বাবা দিয়া, আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই। বন্ধু এতিম কেবল বন্ধু এতিম রে বন্ধু, আমি জানি না রে আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে আইছো, অন্য আপনি মায়ের কবরের পাশ দিয়ে আইছো। আরে বন্ধু ওই কবরের ভিতর থেকে কার মা জানি ডাক দিয়ে কইলে ধরে আমি মা এই কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কইলে ধরে আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। সন্ধ্যাবেলা আজকে মাদ্রাসার মাহফিল, হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ি যখন দিবে, আলেমরা যখন দোয়া করবে, আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আরে বেটা দেরি করিস না, জলদি কইরা না, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে। আরে বন্ধু ওই যখন দুঃখী মা দেখার নাই, বাবা দেখার নাই, তার মহাগামী কবর। এইবারে আল্লাহর বান্দি মহিলা তার দিকে হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার এই সন্তানের কবর আযাব মাফ করে দেবে? হুজুর ওটাকে দেখুন মাগো, আরেকবার বলেন আল্লাহু আকবার। এমন কোন আমল তো আমার জানা মধ্যে নাই, কিন্তু মাগো আপনি কি আল্লাহর কোরআন করতে পারেন গো মা? ডাক দিয়ে কই হুজুর, জি 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 পারি। ডাক দিয়ে কই মাগো আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন মা, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলাই আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানদের ভাইরা আমার, আজকে ওই মায়ের জন্য কি গো তুমি দোয়া করবা না? কি গো তুমি মায়ের জন্য মনটা নরম করবা না? আরে কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কারণ হইল আমিও তো বাগানে আমার আপনার পাশের জেলায় তো আমার বাড়ি। বন্ধুরা আজকে তুমি কোন মাইরে ঘুরিয়া তুমি বাড়িতে ঘুমাইলা, আজকে কোন মাইরে তুমি ঘুরিয়া তুমি বাবারে ঘুরলা। শোন শোন শোন, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, তোমার যেমন মা নাই আমার নবীও কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা নেই আমার নবীও কিন্তু বাবা ছিল না, তুমি যেমন ইতিম আমার নবীও কিন্তু ছিল ইতিম, আমার নবীও কিন্তু ইতিম তুমি ইতিম। আরে বন্ধু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেন মাকে কত পরিমাণ মহব্বত করতেন, বাবাকেও কত পরিমাণ মহব্বত করতেন। তাই আল্লাহর নবীর জন্মের পূর্বে বাবা হারাইছে 6 বছর বয়সে। আল্লাহর নবী একদিন খেলার মাঠে যাইয়া আল্লাহর নবী নজর করিয়া দেখতেছে কত সন্তান আব্বারে আব্বাকে ডাক দেয়। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু এই চিত্র দেখতে দেখতে একদিন সূর্য ডুবে গেছে, রাতের আধার যখন নেমে এসেছে, আপনার আমার মায়ের নবী
পায় দিয়া ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমি এতিম। এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কি আনবে না, আমার আব্বা কি আমার কোলে নেবে না। আরে বন্ধু, এমন করিয়া আমার নবী বুকে ডুবে কান্দে। বন্ধু, আমার ভাইরা, আমার বাবা দিয়া এক কোণে আল্লাহর নবীর মায়া মেনা নবীর সামনে এসে হাজির হইল। আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিল, তুমি কেন এখনো বাড়িতে যাও না? এই গানে বসিয়া ঢুকে ঢুকে কান্দ। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, বাবা এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কি আসবে না, আমার কি করে নিবে? এই কথা বলতে বলতে মা আমি না ডাক দিয়ে করি, বেটা চিন্তা করিস না, আমি মা তোর কাছে ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে তোর সাক্ষাৎ করে ভাই গো। কয়েকদিন পরে অন্য একজনকে সঙ্গে লইয়া একটা উটের পিঠে চলিয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যখন যাবে, এইদিকে দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি বারবার আমিনার দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, মা গো তুমি না বলছিলা আমার আব্বার সঙ্গে আমার দেখা করে? উইরে মা আমার আব্বা তো আমার আব্বা। আমি তাকে দেখুন মোহাম্মদ, আমি একটু সামনের দিকে করো বন্ধু। এমন করতে করতে আল্লাহর নবী দেখুন ঘুমায়া পেয়েছে যে স্থানে আব্দুল্লাহ কবর, এই স্থানে গিয়ে আমি না ডাক দিয়ে কই, বাবা গো ওই যে নজর করিয়া দেখে বাবা ওই উঁচু টিলার নিচে বাবা আব্দুল্লাহ শুয়ে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার মায়ের নবী 6 বছরের বাবা উঠে ফিরতে জবাব দিয়ে দূর দিয়ে বাবার কবরের সামনে যায়, কবরটা চাপটি বেড়ে ধরছে আর ডাক দিয়ে কই, আপু এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে তুলে দেয়, আপনি কি আমাকে দেয়া যাবেন না? আপনি কি আমার করে নেবেন? এই তরুণদের দিন আমি আগে ঈদের নামাজ পড়ার ইতিমের মতো নজর তুলে দিচ্ছি, কত সন্তান আব্বারে আব্বাকে ডাকবে। আমি এখানে আপনারে ডাক দিয়ে কই, আল্লাহ একটা মায়া কুইরা ডাক বলেন না আল্লাহ, মায়া কুইরা ডাক দেন না বলেন না আল্লাহ। মুসলমান হইলে আমার বক্তব্য, আমি আপনারে ডাক দিয়ে কই, আল্লাহ এই সন্তান এই দুনিয়ায় কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করি, আমার আব্বা নাই, আমি কারে আব্বাকে দেখবো, কি আমার আদর করবে? আপনি তো এই কথা বলতে বলতে আমি আমার সামনের দিকে নজর করে দেখি ছোট্ট একটা বাচ্চা ডুকরে ডুকরে কাঁদবে। আমি ডাক দিয়ে এই বাটি দাঁড়িয়ে চলে বাড়িতে বাড়িতে যায়, ডাক দিয়ে কই, চাচু আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো বাড়িতে যাবে না কেন বাবা? কি হয়েছে গো? ডাক দিয়ে কই, চাচু গত ঈদে আমার মা আমার জন্য কত নতুন নতুন জামা কিনছে, আমার মা আমার ঈদের দিন কত সুন্দর করিয়া গোসল দিয়ে দিচ্ছে।
ঈদের ময়দানে আসার সময় আমার মা আমার পকেটে টাকা দিচ্ছে, কিন্তু আজকে ঈদের দিন কি আমার নতুন কাপড় দেয়, আমার কেউ গোসল করেই নেই। আমি ঈদের সময় কি আমার পকেটে টাকা দেয়। আমি বললাম বাবা রে, আইনে বাবা তুই আমার কুলের মধ্যে বাড়িতে দাদি লাগো চাচ্ছু না, আমি যদি বাড়িতে যাই আমি তার মা করে দেব, কি আমার কি আমার আমি গরিবের কোন যুবকের মা নাই বাবা, তো আমার পাই নম্বর খবর চাকরি বেড়ে ঢুকে ঢুকে গেল। আর দেখবি আমার আব্বা কি আসবে না, আমার কি মোহাম্মত করবে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়বে না। আল্লাহ নবীকে লইয়া আমার পিঠে তুলে মদিনায় মক্কায় যখন ফেরত আসবে, মক্কার বাড়ির ভিতরে প্রচন্ড ঝড়, এই ঝড়ের খবরে ভুলিয়া মা আগুনের গায়ে প্রচন্ড মা আগুনের মাথায় পানি দেয়। আমার মায়ের নবী যারা নবী রহমাতুল্লাহ বারবার মায়ের চেহারার মধ্যে হাত আর একদিন ওই মাগো তুমি কি উঠবে না, তুমি কি আমার তুলে নিবা। এই কথা বলি মায়া মেলার কপালে চুম্মা দেবে, মায়া মেলার ডাঙ্গালে চুম্মা দেবে, মায়া মেলার বাংলারে চুম্মা দেবে। এই বিশ্বকাপে দেখে মায়া মেলা উম্মে আইমানের হাতটা লইয়া মুহাম্মাদের হাতের মধ্যে ঢুকিয়ে আর দেখে কই উম্মে আইমান আমার মুহাম্মাদের তুমি দেখিয়ে রেখো, আমি জানি না দুনিয়াতে চিরদিন ভালো। উম্মে আইমান ডাকতে কই আমলা রে, এই কথা বলা যাবে না। আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর দেওয়ার দুধে মায়েরাও হারায় ফেলবে। আমার মুহাম্মদ কার কাছে আদর খাইবে, যে মুহাম্মদকে আমি মা গোসল করিয়া দিলে আমার মুহাম্মদ গোসল করে, আমি মা খাওয়া দিলে আমার মুহাম্মদ খায়, আমি মা আমার মুহাম্মদকে ঘুমে দিলে আমার মুহাম্মদ ঘুমে। ওই মুহাম্মদের জীবনে কোনদিন বাবার আদর কেমন বুঝতে দেবে। আমি আমার মারা যাব, আমার মুহাম্মদকে মা করে দেবে। হ্যাঁ বন্ধু, মায়ের থেকে আমার নবী মায়ের সঙ্গে মায়ের কথা বলে ডাক দিবে আল্লাহ, এই দুনিয়াতে আমার কেউ থাকলো না, মা বলে না গেল বন্ধু। আমি ডাক দিবে আল্লাহ, আপনার কি একটু দয়া লাগে, আপনার কি দয়া লাগে আমার ডাক দিবে তুমি দিবেন যেতে, আমি আল্লাহর কাছে আমার নদীর প্রেম ভালোবাসা দিবে ডাক দিবে আল্লাহ। এরকম মায়ের বাবার দুনিয়ার তুমি ফেরত দিয়ে দেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই দিবে এই মুহূর্তে যদি আমার বন্ধুর মায়ের বাবার দুনিয়ার তুমি ফেরত দিয়ে দেন, কিয়ামত শুরু হয়ে যাবে।
তাইলে আমার এই উম্মতগুলি আমি আল্লাহর জাহান্নামে যাবে। বন্ধু, ওই নবীও কিন্তু এতিম, তুমিও কিন্তু এতিম। আমি জানি না এই পরিবারের কারণে মা নাই, কারণে বাবা নেই। বন্ধু এতিম, এই দুনিয়ার জমিনে মানব বিন্দায় মানব বিন্দায় তার মতন দুনিয়ার কেউ নাই রে ভাই। মানব নাই রে বাবা, মানব নেই রে। এর মতন বড় তুমি, এর মতন বড় কেউ নেই। বন্ধু, আজকে কোন বাইরে তুমি ভালোবাসো, কোন বাইরে তুমি মহব্বত করো? আমি আমার জীবনের একটা ঘটনা তোমাদেরকে বলে, আমার বাড়ির ভিতরে আমার ভাই থাকে, বাড়ি থাকে, বাড়িটা বাড়ি থাকে, সবাই তোমার সবাই শেষ করিয়া লোক বাড়িতে যাবো। আমার প্রথম তোমাদেরকে উঠে কিছু মাকে আমি মারা গেছি। আমি আমার মাকে একদিন দিয়ে বললাম, তুই কেন রাত্রিবেলা ঘুমাতে? মা দেখতে আমি মা কেন ঘুমাই না? তুই ঘুমি, আমি মা কেন রাত্রিবেলা ঘুমাই? আর আপনি টুকরা মনে আমি দুনিয়াতে তার মানে দুনিয়ার ওই বাইরের জন্য বাবার জন্য আলেমদের মজলিসে আলেমদের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহ দেখান। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধু, মনে আছে কিনা জানি না, আল্লাহ দরবারে একজন মা সন্তান কবরে আঘাত চলতেছে। হুজুর ডাক